কখনো দাগের কাছাকাছিও যায় না, কেননা মালিক নিষেধ করে দিয়েছে। একদিন হঠাৎ করে গোলাম দাগের কাছে কাছে গেছে, হোঁচট খেয়ে পড়ে গিয়ে এক পা দাগের ওই পারে চলে গেছে। সাথে সাথে গোলাম দাঁড়িয়ে পড়েছে, না জানি মালিক কি বলে। দূর থেকে মালিক চেয়ারে বসে আছে আর দেখতেছে গোলামটা হোঁচট খেয়ে পড়ে গেছে, এক পা দাগের ওই পারে চলে গেছে। মালিক দূর থেকে দেখে কিছুই বলে নাই। গোলাম একটু ভয় ভয় আছে, না জানি মালিক কি বলে। তিনি তোমাকে একটা রুলস দিয়েছেন, এই রুলস তোমাকে ফলো করতে হবে। তিনি তো ভুল ক্রমে পড়ে গেছে। এবার আস্তে আস্তে করে মালিকের সামনে আসছে, মালিক গম্ভীর্য ভাব নিয়ে বসে আছে, মালিক থেকে কিছুই বলে না, কেননা মালিকের দয়া মায়া বেশি। দ্বিতীয় দিন এবার গোলাম চিন্তা করছে, প্রথম দিন যেহেতু মালিক আমাকে কিছু বলে নাই, আজকে দাগের পাশ দিয়ে হাঁটি, ইচ্ছা করে এক পা দাগের ওই পারে দিব, দেখি মালিক কিছু বলে কিনা। দ্বিতীয় দিন রাস্তার পাশে গিয়ে এক পা দাগের ওই পারে দিয়েছে। দূর থেকে মালিক তাকায় তাকায় দেখতেছে, কিন্তু মালিক কিছু বলে না, কেননা মালিকের দয়া মায়া বেশি। এবার গোলাম মনে করছে মালিক যেহেতু কিছু বলে না, পরের দিন আমি দুই পা দাগের ওই পারে দিই, সমস্যা কি। পরের দিন গোলাম দাগের কাছাকাছি গিয়ে দুই পা দাগের ওই পারে দিয়ে চলতেছে। এরপর থেকে প্রতিদিন মালিক কিছু বলে না, গোলাম আস্তে আস্তে করে লিমিট ক্রস করে দাগের এই পাশে আসে, সবসময় ওই পারেই থাকে। কিছুদিন পরে মালিক গোলামকে ডাক দিয়েছে, গোলাম এদিকে আসো। প্রথম দিন তুমি যখন হোঁচট খেয়ে পড়ে গেছো, তখন আমি লক্ষ্য করেছি, বুঝতে পেরেছি তুমি ইচ্ছা করে পড়ো নাই। দ্বিতীয় দিন তুমি ইচ্ছা করে পা দিয়েছো, আমি বুঝতে পেরেছি তুমি এক পা দাগের ওই পারে ইচ্ছা করে দিয়েছো, কিন্তু আমি দয়া মায়া বেশি তোমাকে কিছু বলি নাই। তৃতীয় দিন তুমি দুই পা দাগের ওই পারে দিয়েছো, আমি বুঝেছি ইচ্ছা করে দিয়েছো, কিন্তু তোমাকে বলি নাই, আমার দয়া মায়া বেশি। তারপর থেকে তুমি দাগের ওই পারে পা দিয়েছো, আমি হিসাব করে রেখেছি 509 বার তুমি দাগের ওই পারে পা দিয়েছো। আজকে কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, আমি হচ্ছে দয়াময়, আমি হচ্ছে মেহেরবান। বান্দা তুমি চুরি করছো, ডাকাতি করছো, বদমাইশি করছো, অন্যের মাল অন্যভাবে আত্মসাৎ করে খাচ্ছো, আমি আল্লাহ তোমাকে কিছুই বলছি না, কেননা আমি আল্লাহ মেহেরবান, আমি আল্লাহ দয়াময়। তবে ভালো করে স্মরণ রাখো, মালিক ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য লর্ড অফ দ্য ডে অফ জাজমেন্ট। একদিন বিচার হবে, একদিন হাসর কায়েম হবে, ওই দিন কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে, ঠিক কি না? আজকে যারা চুরি করতেছেন, বদমাশি করতেছেন, মনে করতেছেন আল্লাহ কিছু দেখেন না, আল্লাহ সব কিছু লিখে রাখতেছেন। কবরে যাবেন, ফেরেশতারা মুগুর নিয়ে বসে রয়েছে, ঠিক কি না? এজন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? প্রথম তিনটি আয়াতে আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। এজন্য দোয়া যখনই আপনি করবেন, তখন আল্লাহর প্রশংসা করে নেবেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। এইজন্য এই দোয়াটাকে বলা হয় সূরাতুদ দুআ, দোয়ার সূরা। যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা যে আল্লাহর প্রশংসা করলো, এবার বান্দা নিজেই তার পরিচয় দিচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আই ওয়ার্শিপ ইউ, আই আস্ক ইউ ফর হেল্প। আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা অনেকে ইবাদত করতে চাই, নামাজও পড়েন, এরকম মুসলমান আছে না নাই? ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আছে না নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাত, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবও পড়লে না নামাজির সাথ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাত, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাত, ঠিক কি না? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার অনেকে দেখবেন নামাজও পড়ে, আল্লাহর ইবাদতও করে, আবার নাফরমানি করে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তাসবিহ নিয়ে ঘুরে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে, আছে না নাই? আরো আছে না নাই? সুদের ব্যাপারে কথা বললে অনেক ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা? অনেক খতিব সাহেবের চাকরি থাকে। সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহর? আল্লাহর। আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলে 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আল লাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন যিনি, তিনি কে? আল্লাহ।
আরো জোরে তিনি কে? অনেক সময় ইমাম সাহেবরা এই কথা বললে অনেক সুদখোররা রেগে যায়, আছে না নাই? যদি শক্তি থাকে নিয়া আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান, দেখবো আপনার কত বিঘা জমি হয়েছে আর কয় কোটি টাকার মালিক হয়েছেন, কত বিঘা সম্পত্তির মালিক হয়েছেন। আমরা দেখতে চাই, পারলে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান, কারণ বিধান তো আল্লাহ, ঠিক কিনা? আপনি আল্লাহকে বলেন আল্লাহ সুদের বিধান দিচ্ছেন কেন? দেখি আপনার কত শক্তি। সন্ত্রাস হয়েছেন নিয়া বর্তমানে সারা পৃথিবীর সকল সন্ত্রাস যদি এক পাল্লা রাখা হয় আর নমরুদকে যদি এক পাল্লা রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগ হতে পারবে। এই নমরুদকে আল্লাহ সাইজ করতে ল্যাংড়া মশা দিয়ে। কি মশা? অসুস্থ মশা, সুস্থ না অসুস্থ মশা। এরকম মশা আল্লাহর কাছে আছে না নাই? আরো জোর আছে না নাই? আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ডক্টর আমাকে বলছে, হুজুর ব্লাডের ভিতরেই 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কয় ধরনের? 5 ধরনের। মাথার সাথে চোখের সাথে 1,40,00,000 আপনার 1,40,000 রোগ রয়েছে। কত? 1,40,000 রোগ রয়েছে। একটা রোগ ছিঁড়ে গেলে মানুষটা পাগল হয়ে যাবে। তো ওইখান থেকে একটা রোগ ছিঁড়তে গেলে আল্লাহর সময় লাগবে। আপনি যে আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন, নাফরমানি করতেছেন, আল্লাহর বিধান নিয়ে আপনি রেগে যাচ্ছেন, ওইখান থেকে যদি একটা রোগ ছিঁড়ে দেয় ল্যাংটা হয়ে ঘোরা লাগবে, ঠিক কি না? আল্লাহর বিধান নিয়ে কখনো বেশি বাড়াবাড়ি করা যাবে। সুদের বিধান, এই বিধান কি মোল্লারা বানাইছেন? আল্লাহ দিয়েছেন। আর জোরে বলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন কয় টাকা? 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এবার জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জিনা করেছেন। আপনি জিনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, অনেক মায়েরা আছেন চাউল বিক্রি করার টাকা, ডিম বিক্রি করার টাকা, ধান বিক্রি করার টাকা সুদে লাগায়, আছে না নাই? আছে। কোরআন আছে না নাই? আরো ভয়ঙ্কর হাদিস, যে হাদিস পড়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আর-রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা সুদ খায় আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে। মাতবর যারা আছেন, টাকা পয়সা যাদের বেশি, মাতবরি করেন, নালিশ করে বেড়ান, বিচার করে বেড়ান। যারা বিবাহ করার পরে ব্যভিচার করে, পরকিয়া করে ধরা গেছে, তাদেরকে আপনারা জুতার বলা পড়ায়, ঠিক কি না? জুতা দিয়ে পিটায়। তো যে সুদ খায় তারা কয়দিন জুতা দিয়ে পিটাইছে, সেটা আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে। তারা কয়দিন জুতা দিয়ে পিটাইছেন? যারা নেতা খেতা আছেন, ভালো করে শুনে রাখেন, আপনি যে তাদের বিচার করতেছেন না, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যাদেরকে আমরা দেখলে থুতু নিক্ষেপ করি আর বলি, তোমার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। এরকম কিছু নারী সমাজে আছে না নাই? কেউ আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করে আর বলি, তুমি বড় হতভাগা, তুমি সমাজের কীট, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। এই মহিলা অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারীর মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। এজন্য জুতা পিটা করার দরকার, আছে না নাই? আল্লাহর রাস্তায় সুদখোর যারা আছেন থেমে যান, আল্লাহর রাস্তায় থেমে যান। বাংলাদেশে 50 বছর ধরে সুদের ব্যাপার ওয়াজ চলতেছে, এখন আমরা সুদ ছাড়তে পারি? সুদ খেলে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, আপন মায়ের সাথে। এখন যদি কাউকে বলা হয় আপন মায়ের সাথে জিনা করেন কে কে, কেউ হাত তুলবে না। কক্সবাজারের প্রোগ্রামে গেছে 20,000 প্লাস মানুষ। সভাপতি সাহেব বলতেছে, হুজুর একটু সুদের ব্যাপারে কথা বলে। আমি বললাম যে সুদ খেলে তো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করেন। কে কে আছেন আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করেন? হাত তোলেন। কেউ হাত তোলে না। অথচ শত শত মানুষ সুদ খাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কপালে লিখে দিবে আপন মায়ের সাথে জিনা করে যারা সুদ খেয়েছে। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ থাকবে, ফেরেশতা থাকবে, জিন থাকবে, সকল মাখলুকাত থাকবে, তাদের সামনে আপনার কপালে লিখে দেওয়া হবে, খোদাই করে লিখে দেওয়া হবে আপন মায়ের সাথে জিনাকারী। ওই ব্যক্তি কতটা ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে, এজন্য সুদ ছাড়ার দরকার আছে না নাই? রাজুলন আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? ওয়াজ তো বহু শুনছেন, আজকে ওয়াজ করবো না, ওয়াজ করতে আসছে, ঠিক আছে না? ওয়াজ বহুত শুনছেন আপনারা, আজকে ওয়াজ নয়, ওয়াজ হবে, ঠিক কি না? সুদ ছাড়ার দরকার আছে না নাই? সুদখোর থাকলে এলাকা থেকে বের করে দিবেন, দরকার নেই সুদখোর এলাকা রাখার। তোমরা যে এলাকায় সুদখোর থাকে, ওই এলাকার মায়েদের স্তনে ছোট ছোট বাচ্চারা দুধ পায় না। মায়েদের স্তনে ছোট ছোট বাচ্চারা কি পায় না? দুধ পায় না। এজন্য তো এখন বর্তমানে ডানো আর আনো, ডানো আনো, কারণ মেয়েদের স্তনে দুধ নাই। কারণ ওই যে সুদখোর সুদ খায়,
এজন্য মায়ের স্তন থেকে আল্লাহ তাআলা দুধের নিয়ামত উঠিয়ে দিয়েছে। সবজিতে কোনো বরকত নাই, ইলিশ মাছের কোনো ঘ্রাণ নাই। কি বলেন, ঘ্রাণ আছে? মুরব্বী যারা আগে ইলিশ মাছ খাইছেন কত সুন্দর ঘ্রাণ ছিল না, কত সুন্দর স্বাদ ছিল, সবজিতে কত সুন্দর স্বাদ ছিল। এই স্বাদ নিলকে ওই সুদখোররা, সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবজির স্বাদ উঠিয়ে দিয়েছেন। এজন্য সুদখোরদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? সুদখোরের সাথে কোনো সম্পর্ক করবে না, যারা সুদখোর তাদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। অনেক সময় সুদখোরদের সাথে ভাগে কোরবানি দেয়, কোরবানি বাতিল। কি বলেন, কোরবানি হবে? এজন্য আমরা বলছি না সুদখোরদেরকে ইসলাম থেকে বের করতে চাই না, আমরা তাদেরকে বোঝাতে চাই সুদ হচ্ছে নিকৃষ্টতম হারাম। এই সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আপনি নিজেকে টেনশন করছেন। আমরা সারাদিন একজন মানুষ হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না, ঠিক কি না? আগের যুগের মানুষরা পরিশ্রম করতো, আগের যুগের মানুষরা খাইতে পারতো, এখন আমরা হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না, ঠিক কি না? সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক একটা মাছ এক বেলা কয়েক টন করে খাবার খায়। এরকম যে মাছ কত আছে আল্লাহই ভালো জানে, ঠিক কি না? ওই মাছ তো কোনোদিন সুদ খায় নাই, ওই তিমি মাছ কোনোদিন ঘুষ খায় নাই, তিমি মাছ কোনোদিন অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করে খায় নাই। আমি আপনি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত, আমাকে আপনাকে সুদ খেতে হবে কেন, ঘুষ খেতে হবে কেন, অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করে খেতে হবে কেন? আমরা যদি আল্লাহর ইবাদত করে রিজিক দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? অনেক আছে ভাই ভাইয়ের হক মেরে খায়, আছে না না? জমিন কোদাল দিয়ে কাটতে কাটতে টান দিয়ে আরেকজনের জমিন টান দিয়ে বলে এই জমিন আমার, আছে না নাই? জমিন আমার আমার করেন, জমিনটা কি কাঁপাইতে পারবেন? কাঁপাইতে পারবেন? এজন্য আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়, আর বান্দাকে বুঝাতে চায়, বান্দা জমিন তো তোমার করো, তোমার জমি তুমি কাঁপাইতে পারো না, আমি আল্লাহ জমিন কাঁপাই। জমিন কার? আর জমিন কার? এজন্য জমিন নিয়ে বাহাদুরি করবেন না, ঘর বাড়ি নিয়ে বাহাদুরি করবেন না। অন্যায় ভাবে মানুষের আত্মসাৎ করে খাওয়া যাবে, কারণ আমরা ইবাদত করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখনই আমরা নামাজে দাঁড়াই আল্লাহকে বলি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ থেকে বের হয়ে এসে আল্লাহর সাথে নাফরমানি করে এরকম মুসল্লি আছে না নাই? অনেক ভাই আছে বোনের হক দেয় না, অনেক ভাই আছে ভাইয়ের হক দেয় না, অনেক ভাই আছে প্রতিবেশীর হক দেয় না, অনেক হাজী সাহেব আছে প্রতিবেশীর হক নষ্ট করে ভাইয়ের হক মেরে দিয়ে বোনের হক না দিয়ে হজ করতে যায়, এরকম হাজী সাহেব আছে না নাই? কি বলেন, আছে না নাই? কি করবেন কবরে গিয়ে? মানুষের সম্পদ যে নিয়েছেন, টাকা পয়সা অন্যভাবে আত্মসাৎ করে খেয়েছেন, এগুলো কি কবরে নিয়ে যাওয়া যাবে? যদি কবরে নিতে পারেন তাহলে দেওয়ার দরকার নেই। যদি কবরে নিতে পারেন দেওয়ার দরকার নেই, আল্লাহর রাস্তায় আপনার দেওয়ার দরকার নেই যদি কবরে নিতে পারেন। কিন্তু কবরে জানিবেন কাফনের তো কোনো পকেট আছে? কি করবেন এত সম্পদ? এই মানুষের কাছ থেকে অন্যভাবে আত্মসাৎ করে খাচ্ছেন, সন্তানদের জন্য, স্ত্রীর জন্য। এই স্ত্রী সন্তান কেউ আপনার কবরে যাবে। এখন আপনি মারা যান, আল্লাহর কসম করে বলি, এই রাতে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মা কেউ আপনার সাথে ঘুমাতে চাইবে না। এখন মরে যান, এখন মরে যান। যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার স্ত্রী, সেই স্ত্রী আপনার সাথে ঘুমাতে চাইবে না, কারণ লাশ দেখলে অনেকেই ভয় পায়। আপনার লাশটা ঘরে ঢুকাতে দিবে না, আপনার লাশটা উঠানে রাখবে, বাড়ির উঠানে। ঘরে ঢুকাতে দিবে না, আপনার লাশ এই মসজিদের সামনে রেখে দিবে। কাদের জন্য চুরি করতেছে? কারণ কাদের জন্য সুদ খাচ্ছেন? কিয়ামতের ময়দানে সেই সন্তান বলবে যে আমি বাবা তোমাকে তো সুদ খেতে বলি নাই। আপনার স্ত্রী বলবে স্বামী তোমাকে তো আমি সুদ খেতে বলি নাই, তুমি সুদ খাইছো কেন? এখন তুমি তোমার জবাব তুমি নিজেই দাও। সুতরাং যাদের জন্য চুরি করছেন, ডাকাতি করছেন, বদমাশি করছেন, তারা কেউ আপনার পাশে থাকবে। এজন্য হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খবরদার জুলুম করবেন না, জুলুম কিন্তু আল্লাহ নিজেও পছন্দ করে না, ঠিক না? এক জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে, অনেক পরিশ্রম করার পরে মাছ ধরছে। এক জালেম ব্যক্তি বলছে, নদীর থেকে মাছ ধরছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? নদীর থেকে মাছ ধরবে, তার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে। এরকম কিছু বাটপার লোক আছে না নাই? টেন্ডারবাজ আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? এই সকল চাঁদাবাজকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে, ঠিক কি না? জোর করে জুলুম করে তার কাছ থেকে মাছটা নিয়ে গেছে। শেষ পর্যন্ত এই মাছটা তার হাতের বিদ্যাঙ্গুলে একটা কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে ব্যথা যন্ত্রণায় মাছটাকে ছেড়ে দিয়েছে, মাছটা নদীতে পড়ে গেছে। এবার ব্যথায় বাসা যাওয়া দূরের কথা, সোজা চলে গেছে ডক্টর সাহেবের কাছে। ডক্টর সাহেব দেখুন তো হাতে কি হয়েছে। ডক্টর সাহেব মেডিসিন দিয়েছেন, ব্যান্ডেজ করে দিয়েছেন। পরের দিন সকালবেলা আবার হাজির। ডক্টর সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমে না। ডক্টর সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, আঙ্গুল কাটতে হবে, আর নাহলে এই ভাইরাস তার হাতে প্রবেশ করবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আঙ্গুল কাটছে, কাটার পরে ব্যান্ডেজ করে দিয়েছে। আগামীকাল বিকালে দেখা করবেন। বিকালে দূরের কথা, সকালবেলা আবার হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব ব্যান্ডেজ করে দেখে এবার যে হাতের কন্ডিশন, হাত কাটতে হবে কবজি পর্যন্ত, আর নাহলে ভাইরাস ভিতরে প্রবেশ করবে।
হাত কাটছে কবজি পর্যন্ত। পরের দিন বিকেল বেলা দেখা করতে বলছে, সকালবেলা আবার হাসি, ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমে না। ডক্টর সাহেব ব্যান্ডেজ করে দেখে হাতের যে কন্ডিশন, এবার হাত কাটতে হবে কোনই পর্যন্ত। কোন পর্যন্ত? কোনই পর্যন্ত কাটতে হবে। ডক্টর সাহেব বলতেছে কোনই পর্যন্ত কাটতে হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে কোনই পর্যন্ত কাটছে, দেখে ব্যথা কমে না, ব্যথা শুধু বাড়তেছে। এবার ডক্টর সাহেব জিজ্ঞেস করতেছে, বলেন তো সমস্যাটা কোত্থেকে শুরু হয়েছে? লোকটা বলা শুরু করতেছে, এক জেলে ব্যক্তি কষ্ট করে পরিশ্রম করে মাছ ধরেছে, হক ছিল তার, জুলুম করে নিয়ে গেছে আমি। ডক্টর সাহেব বলে সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করেছে, জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়। অনেক খোঁজাখুঁজি করার পরে জেলে ব্যক্তিকে খুঁজে পেয়েছে। পাওয়ার পরে বলতেছে, বাবা তুমি কি বদদুয়া দিয়েছো? প্রথমে আঙ্গুল কাটলাম, কবজি পর্যন্ত কাটলাম, কোনই পর্যন্ত কাটলাম, ব্যথা তো কমে না। লোকটা বলতেছে, তেমন তো কোনো বদদুয়া দেই নাই। বলে না, তুমি কিছু একটা বলেছো যার কারণে আমার এই ব্যথা শুরু হয়েছে। ব্যথার যন্ত্রণায় মনে হয় আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। লোকটা বলতেছে, আমি তেমন কিছু বলি নাই, তবে একটা কথা বলেছিলাম, যখন তুমি জুলুম করে আমার কাছ থেকে মাছটা নিয়ে গিয়েছো, আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আপনার তো অনেক ক্ষমতা, আপনার তো টাকা পয়সা অনেক বেশি, আপনার এক টাকা শত শত যুবক চলে আসে, কিন্তু মনে রাখবেন সকল ক্ষমতার মালিক কে? কে? খবরদার অন্যায় ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খাবেন না, একদিন কবরে চলে যেতেই। যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ক্ষমতাবান লোক হোক না কেন, একদিন চলে যেতেই হবে। যদি আপনার অহংকার বেশি বেড়ে যায়, কবরস্থানে যাবেন, কবরস্থানে গিয়ে দেখবেন আপনার থেকে অনেক শক্তিশালী মানুষ মাটির সাথে মিশে গেছে, আপনার থেকে অনেক সুদর্শন মানুষ মাটির সাথে তলিয়ে গেছে, আপনার থেকে অনেক ক্ষমতাশালী মানুষ ছিল, এখন কবরের ভিতরে তার হাড্ডি খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমাকে আপনাকে একদিন সেই কবরে চলে যেতে হয়। We have to go back to Allah. কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না, সকলে আল্লাহর কাছে চলে যাব। এজন্য আমরা সঠিক পথে ফিরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? ইবাদত করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহর ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ বলছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। I worship you, I ask you for help. তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত যখন আপনি আল্লাহর করবেন, আল্লাহর গুণগান করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনার সকল দোয়াগুলো কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা বলেছি, তাই না? সুলাইমান আলাইহিস সালাম ও হুদহুদ পাখির একটা ঘটনা আছে, কোরআনে বর্ণিত, আল্লাহ নিজে বলে দিয়েছেন। শুনবেন আপনারা? শুনবেন না শেষ করে দিব? থাক, চলবে তো ইনশাআল্লাহ? সুলাইমান আলাইহিস সালাম, এটা সূরাতুন নামলে আছে। সূরাতুন নামলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আছে। সূরাতুন নামলের 48, 39, 40 নম্বর আয়াত। এই আয়াত 49, 38, 39, 40 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম ও হুদহুদ পাখির একটা ঘটনা। একবার সুলাইমান আলাইহিস সালাম সকল পাখির হাজিরা নিচ্ছে, এমন সময় দেখে হুদহুদ পাখি নাই। হুদহুদ পাখি কোথায় গেছে? মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। হুদহুদ পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ কোরআনে বলছেন এই কথাগুলো, সূরাতুন নামলের 20 নম্বর আয়াতে এখানে আছে। যখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সুলাইমান আলাইহিস সালাম রেগে গেছেন, কারণ সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীদের সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সকল প্রাণীদের সাথে কথা বলতে পারতেন, কিন্তু এখন তাকে হুদহুদ পাখি নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম খেপে গিয়ে বলতেছেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। প্রথমে 1 নাম্বার রেগে গিয়ে বলছেন আজকে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কেন হুদহুদ পাখি এখানে নাই। দ্বিতীয় নাম্বার বলেছেন, হয়তো আমি তাকে জবাই করে ফেলবো, আর নলে কঠিন শাস্তি দিব। আর যদি 3 নাম্বার সে কোনো কারণ দর্শাতে পারে, এমন কোনো সংবাদ আমাকে দিতে পারে, তাহলে আমি তাকে ছেড়ে দিব, যেটা কার্যকরী হবে এবং যেটা প্রমাণযোগ্য হবে। এরকম কোনো কিছু বললে আমি তাকে ছেড়ে দিব। তাহলে কি বলেছেন সুলাইমান আলাইহিস সালাম? 1 নাম্বার তাকে শাস্তি দেবে, কঠিন শাস্তি। দ্বিতীয় নাম্বার হয়তো তাকে জবাই করে ফেলবে, আর না হলে আরেকটা দিয়েছেন, যদি কোনো কারণ দর্শাতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আসছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যে এলাকার খবর আপনি জানেন না। সুলাইমান আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, আমি পুরো রাজ্যের বাদশা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সারা পৃথিবীর বাদশা। পৃথিবীতে 4 জন শাসন করেছে, কয়জন? তার ভিতরে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানদের ভিতরে একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার ছিল বাদশা যুলকারনাইন। আর কাফেরদের ভিতরে 2 জন, এক নাম্বার হচ্ছে নমরুদ, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বাখতে নাসার। এই 4 জন সারা পৃথিবী ওয়ার্ল্ড শাসন করেছে। তার ভিতরে সুলাইমান আলাইহিস সালাম আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামকে এসে বলতেছেন যে এমন একটা জায়গার খবর জানি যে এলাকার খবর আপনি জানেন না।
সুলাইমান আলাইহিস সালাম বলা শুরু করেছে, আমি জানি না মানে কি, কোন জায়গার খবর বলো। বলে একটা এলাকায় কিছু লোক আপনি যে আল্লাহর ইবাদত করেন সেই আল্লাহর ইবাদত করে না, তারা বিলকিস নামক একজন আছে তাকে রানী হিসেবে মানে এবং তারা সূর্যের পূজা করে, আল্লাহর ইবাদত করে না। বলেন নাউজুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তো চিন্তায় পড়ে গেলেন যে আমার রাজ্যে থাকে আর সে আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর পয়গম্বর আমাকে মানে না, সে কে? তুমি যে কথা বলছো সেটা যদি